বদৌলতে আমার কম্পন আর আরাম, আমার কাঁপুনি বন্ধ হয়ে গেল। তারে আমি মন ভরে, দু চোখ ভরে আমি দেখব। ওগো দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আপনাকে আজকে আমি আমার দিল মন প্রাণ উজাড় করে আপনার দিদার, আপনার সাক্ষাৎ, আপনাকে পাওয়া সবই আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ আপনাকে আমার মাঝে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরশের কাঁপুনি কম্পন সৃষ্টি যেই দিন হয়েছিল, সেই দিন শুধু এরকম কিতাবে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখা। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা সম্পূর্ণ হলো, এরপরে তার কাঁপুনি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এই আরশের মেহমান হয় আমার দয়া নবী, মায়া নবী চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ওগো পয়গম্বর, অনেক কথা, অনেক আলোচনা, লম্বা আলোচনা সংক্ষেপ করার জন্য বলছি। আমার রব রব্বে কারীম নবীকে বলে, ওগো পয়গম্বর, আমার অনেক প্রজেক্ট, অনেক সৃষ্টি, এর ভিতর সিদ্ধান্ত নিয়েছি আপনাকে দুইটা প্রজেক্ট দেখাবো। এক নম্বরে জাহান্নাম দেখাবো, দুই নম্বরে জান্নাত দেখাবো। অন্য অন্য নবীর আলোচনা হলো কিতাব দেখা, পক্ষান্তরে রাহমাতাল লিল আলামিন জাহান্নাম নিজে চোখে দেখা এসে বয়ান করছেন। আল্লাহু আকবার বলেন। জান্নাত নবী আমার নিজের চোখে দেখা জমিনে এই আয়েশা বয়ান করছেন। অন্য নবীদের সৌভাগ্য হয় নাই। নবীকে জাহান্নাম দেখানোর পরে আল্লাহ বললেন, জান্নাতের চাবি নিয়ে নেন, জান্নাতে যান, তালা খোলেন। জান্নাতের তালা খোলার পরে হযরতে বেলালের পায়ের আওয়াজ, বেলালকে দেখে আল্লাহু আকবার বলে। নবী আমার মেরাজ থেকে আসার পরে হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কেমনে আরশে আজিমে গেলা, কেমনে আরশে আজিমে গেলা? বর্তমান পৃথিবীর প্রযুক্তি, এখানে লাইভ চালু করলে প্রযুক্তির মাধ্যমে আমি একজন হুজুরকেই আমেরিকায় দেখা যাবে, কানাডায় দেখা যাবে, ভারত, ইন্ডিয়া, জাপান, পশ্চিমা বিশ্বে যে কোনো জায়গায় আমাকে দেখা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে বুদ্ধি মেধা কে দিছেন? আল্লাহ তাআলা মানুষকে এই মেধার, যোগ্যতার, বুদ্ধি দান করলেন। ওই আল্লাহ কি মক্কার মদিনার বেলালকে আরো সে দেখাইতে পারেন না? কথা কয় না? যে আল্লাহ মানুষকে এত বুদ্ধি দিলেন, একজন মানুষকে পানিয়াবাড়ি থেকে তামাম পৃথিবীর বুকে দেখাইতে পারে মানুষের প্রযুক্তির মাধ্যমে, আল্লাহ তাআলা কি পারেন না মদিনার বেলালকে আরো সে দেখাইতে পারে? হযরতে বেলাল মুহাব্বত কারে করছেন? নবীর মুহাব্বত করার বদৌলতে হযরতে বেলাল আরশে আজিমে হাঁটে মদিনায় থাইকা। ওইদিকে আবু লাহাবের তাফসীর শুরু হবে। আল্লাহ বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাবের ধন সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। কোনো কাজে আসছে? কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে এক সপ্তাহ পরে আবু লাহাবের বসন্ত রোগ শুরু হয়ে গেল। আবু লাহাবের এই রোগ দেখা তার সন্তানেরা পলায়ন করলো। আল্লাহর কথার দেখেন কত মিল, কোরআনে হাকিমের ভিতরে কত বাস্তবতা। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ আর সন্তান কোনো কাজে দেয় নাই, কোনো কাজে দেয় নাই। আবু লাহাব মারা যাবার পরে সন্তানেরা খবর পায়। এরপরে আসার পরে লাঠি দিয়া ধাক্কায়া গাতার ভিতরে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে করোনার মাঝে
কত শিল্পপতি, কত উদ্যোজনক কর্মকর্তা, কত ভালো উন্নত ফ্যামিলির মানুষ মারা গেছে। স্ত্রী এমন প্রিয়, এত মহাব্বতের কাছের মানুষ হওয়া সত্ত্বেও লাঠি দিয়া, ধাক্কা দিয়া, খাবার দিয়া দিছে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা মারা গেছে, ফোন দিছে, হুজুর বাবা মারা গেছে বলে কি জানাজা দিতে হবে। কত আলেম ওলামা গিয়া, মাদ্রাসার ছাত্ররা গিয়া জানাজার নামাজ দিয়ে দাফন করছে, সন্তান ধরে নাই। কথা বলেন, স্পর্শ করে নাই। এই জন্যই বুঝতে হবে, কোরআন যদি সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত চলে যায়, আর কোনো প্রশাসনের প্রয়োজন নাই। সংবিধান যদি কোরআন হয়ে যায়, কোরআন যদি সংবিধান হয়ে যায়, মানুষ শান্তিতে নিঃশ্বাস দিতে পারবে। কোরআনের সুবাসে তামাম পৃথিবী মুখরিত হবে। আল্লাহু আকবার চিল্লায়া বলেন মুসলমান, ঠিক না ঠিক? কোরআন এর ভিতরে আল্লাহ বয়ান করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই ধন সম্পদ, সন্তান, মাল, এইগুলি বাহ্যিক একটা অবয়ব, এইগুলি কোনো প্রয়োজনে আসবে না। এগুলি শুধু পরীক্ষা, এগুলি শুধু পরীক্ষা। আল্লাহ তাআলা এগুলি পরীক্ষার জন্য বানাইছে। আল্লাহ তাআলা যেই কথা আবু লাহাবের ব্যাপারে আয়াতে কারিমার ভিতরে বলছেন, হুবাহু ঠিক হয়ে গেছে। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান, ধন সম্পদ কোনো কাজে দেয় নাই। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ পড়েন আয়াতে কারিমার ভিতরে বলেন, অচিরেই আবু জাহেল আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। আগুনের নেলিহান শিখা এর ভিতরে তাকে দেওয়া হবে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, তার স্ত্রীও আগুনে যাবে, জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব, এই হাম্মালাতাল, হাম্মা বহনকারী, লাতাল হাতাব মানে কাঠ, কাঠ বহনকারী। কে কাঠ বহনকারী? আবু লাহাবের স্ত্রী। এত ধনী থাকা সত্ত্বেও আবু লাহাবের স্ত্রী কি করলেন আপনারা শুনলে অবাক হবেন। মানুষ এত কেপটে, এত এত হিসাবি, আবু লাহাবের স্ত্রী কাউকে কিছু দেয় নাই। জঙ্গলে নিজেই মহিলা মানুষ হয়ে গিয়া কাঠকাইটা গলার সাথে রশি বান্ধা, এর সাথে কাঠ বান্ধা, তারপরে বাসার ভিতরে নিয়ে আইসা রান্না করছে। কিরম বকিল আবু লাহাবের স্ত্রী! সমাজের ভিতরে যত অশান্তি, ফিতনা, এইগুলির ইন্ধন যোগাইতো, স্বামীকে সাপোর্ট করত। এই জন্য আল্লাহ কি কইছে, ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও জাহান্নামের ভিতরে পতিত হবে। হাতাব কাঠ বহনকারী ওই মহিলা, হাতাব মানে কাঠ, হাম্মা মানে বহনকারী, হাম্মালাতাল হাতাব কাঠ বহনকারী মহিলাও জাহান্নামী হবে। সে তাকেও জাহান্নামে দেওয়া হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে যে হাবলুম মিন মাসাদ, এই মিন মাসাদ হলো দড়ি পেঁচাইতো, দড়ি পেঁচায়া রশি বানাইতো, মোড়ায়া, এটা গলায় আবার বাঁধতো। এই বান্ধার পরে এই দড়ির সাথে কাঠ ঝুলাইতো। জঙ্গল থেকে কাঠ কাইটা দড়ি এই গলার সাথে কাঠ ঝুলাইয়া বাসায় আইসা এই কাঠ দিয়ে রান্না করে খাইতো। কিন্তু কাউকে কর্মচারী রাখতো না, বা কাউকে এক পয়সা টাকা দিবে না বলে। এই জন্য আল্লাহ তারা কি কইছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের ধন সম্পদ, সন্তান কোনো কাজে দেয় নাই। কেন? একটাই কারণ, সেটা হলো তার মহব্বতের মানুষ ছিল আবু জাহেল, আর হযরতে বেলালের মহব্বতের মানুষ ছিল রাহমাতাল লিল আলামিন। পার্থক্য এতটুকু যে মহব্বত কি জিনিস। নবী আমার বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে মহব্বত হবে তার সাথে হাসর হবে। আবু জাহেলের সাথে আবু লাহাবের হাসর হবে, আর বেলালের হাসর হবে রাহমাতাল লিল আলামিনের সঙ্গে। আল্লাহ তাআলা আমরা কাকে মহব্বত করব, ভালোবাসবো, এটা বুঝে শুনে নির্বাচিত করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।